নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি একটি আচারের রেসিপি। এটি শীতকালে ভীষণই পাওয়া যায়, বাজারে এখন খুবই পাওয়া যাচ্ছে আমলকি। আর এটা শীতকালীন একটা রেসিপি, আমলকির আচার। তো এই আচারটি ভীষণই সুস্বাদু হয় খেতে এবং ভীষণই উপকারী কিন্তু। তো এই আচারটি বানানোর জন্য আমি প্রথমে দেখুন একটা কড়াই নিয়েছি, তাতে আমি জল দিলাম এবং জলটা দেওয়ার পর তার উপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। আপনাদের কাছে যেরকম আছে সেরকম হিসেবেই আপনারা নিতে পারেন। আমরা সাধারণত যেগুলোতে মোমো বা ভাপা পিঠে এগুলো বানাই, এই ধরনের পাত্রে হলেই হবে। তো এইভাবেই আমি আমলকিগুলোকে ধুয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি এইভাবে সেদ্ধ হতে দিলাম আমলকিগুলোকে। আমি কিন্তু ডাইরেক্ট জলের মধ্যে দিইনি, এতে কিন্তু আমলকির গুণাগুণ জলের মধ্যে বেরিয়ে যাবে। সেই জন্য এইভাবে আমি আমলকিগুলোকে সেদ্ধ করলাম। তো দেখুন, সেদ্ধ করার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন আমলকি থেকে আমলকির বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সেদ্ধটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে, যার জন্য একটু কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করার ফলেই কিন্তু বীজগুলো বেরিয়ে চলে আসছে। তো এইভাবে সমস্ত আমলকি থেকেই আমি কিন্তু আমলকির বীজগুলো বের করে নেব। তো দেখুন, আমলকি থেকে আমলকির সমস্ত বীজগুলো বের করে নিয়েছে। তো আমলকির পিসগুলো একটু এখন বড় আছে, আমি কাঁটা চামচের সাহায্যে আর একটু প্রেস করে করে আমলকির পিসগুলোকে একটু ছোট করে নেব, তাতে করে আচারটা ভালো হবে আর কি। একটু ছোট ছোট, এত বড় বড় পিসের আচার বানাবো না। তো দেখুন, একটু ছোট করে নিয়েছি। এখন আমলকির আচার বানানোর জন্য আমি একটা মশলা দেব, ড্রাই রোস্ট করা মশলা। সেই মশলাটাই এখন বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমি শুকনো কড়াইতে 3টে মতো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটাকে এরকমভাবে নেড়ে চেড়ে আমি একটু রোস্ট করে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা একটু রোস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দেব গোটা ধনে, তারপর দিলাম গোটা সরষে আর মৌরি, কালো সরষে দিয়েছি আমি এতে, আর দিলাম কালো নর্মাল সাদা জিরে। তো এখন এই মশলাগুলোকে আমি সব কিছু একসাথে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলোর থেকে খুব সুন্দর একটা যখন গন্ধ বের হয়ে যাবে আর মশলার মধ্যে যখন একটা লালচে কালার চলে আসবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা রোস্ট হয়ে গেছে। তো কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে এটাকে ড্রাই রোস্ট করতে হবে, না হলে কিন্তু মশলাটার একদিক পুড়ে যেতে পারে যদি রেখে দেওয়া হয়। তো এইভাবে মশলাটাকে আমি রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা মিক্সার জারে এখন গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, মশলাটা খুবই ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এখন আবার কড়াইতে আমি একটু সরষের তেল দিচ্ছি। এই ফোড়ন দেওয়ার আন্দাজে যতটুকু সরষের তেল দিতে লাগে ততটুকুই দিলাম তেল। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি এখন কিছুটা 5 ফোড়ন। ফোড়ন হিসেবে এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিলাম। আর এখন আমি দেব আখের গুড়। আমি 500 গ্রাম মতো আমলকি নিয়েছি, তো সেখানে আমি প্রায় 300 গ্রাম মতো আখের গুড় ব্যবহার করছি এই আচারটা বানানোর জন্য। গুড়টা দেওয়ার পর এখন আমি এইভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে আমি গুড়টাকে গলিয়ে নেব। আর এইভাবেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি একভাবে রয়ে যায়। তাই এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে গুড়টাকে ভালো মতো করে গলিয়ে নিতে হবে। গুড়টা দেখুন গলে গেছে। এখন আমি এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে পাক দেব, গুড়ের যে পাক হয় সেই পাকটা দেব। এখন গুড়টা অনেকটা গাঢ় হয়ে যাবে, তাতে করে গুড়ের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। সেই মতো করে গুড়টাকে এরকমভাবে নেড়ে চেড়ে আমি গুড়ের মধ্যে এখন পাকটা দিচ্ছি। তো গুড়টাতে অনেকটাই পাক হয়ে গেছে। এখন আমি আমলকিটা যে ছাড়িয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে টুকরো করে, সেই আমলকিটা আমি এখন এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন একটু নেড়ে চেড়ে গুড়ের সাথে আমি আমলকিটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন গুড়ের মধ্যে কিন্তু অনেকটাই আঠালো ভাব চলে এসেছে, গুড়টা অনেকটাই গাঢ় হয়ে গেছে। কিন্তু আমলকিটা দেওয়ার পর আমলকিটা থেকে যখন জল ছাড়বে আমলকিটা, তখন কিন্তু গুড়টা আবারও পাতলা হয়ে যাবে। আমলকির মধ্যে তো জল আছে, সেই জলটা যখন ছাড়বে তো গুড়টা আবার পাতলা হয়ে যাবে। এইভাবেই আমাদেরকে একটু নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। এখন আমি নুন দেব। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়েছি। আর দেব হলুদের গুঁড়ো। এখানে 1/2 চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়েছি। আর যদি কেউ আরও ঝাল খেতে পছন্দ, একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন, এখানে মানে অল্প করে আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা গুঁড়ো লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন। কিন্তু যেহেতু আমি ড্রাই রোস্ট যে মশলাটা বানিয়েছি তাতে লঙ্কা দিয়েছি এবং ফোড়নেও লঙ্কা দিয়েছে, তা থেকেও কিন্তু ঝাল বেরোবে, সেহেতু আমার খুব বেশি একটা ঝালের আর প্রয়োজন নেই, সেই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করলাম না। তো এইভাবে আমি নেড়ে চেড়ে আমলকির আচারটা বানাচ্ছি। দেখুন, আর গুড়টা কিন্তু আবারও অনেকটাই পাতলা হয়ে গেছে। যখনই আমলকিটা জল ছাড়তে শুরু করেছে তখনই গুড়টা আবারও পাতলা হয়ে গেছে। দেখুন গুড়টার থেকে কতটা পাতলা আবার হয়ে গেছে। তো এইভাবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আবার এইভাবে আমি কন্টিনিউ নেড়ে চেড়ে আমলকিটাকে আমলকিটা ফুটছে আর আমি এইভাবে কন্টিনিউ নাড়ছি। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু আমাদের রান্নার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা পুরোটাই আমি এই আচারের মধ্যে দিয়ে নিলাম। এখন আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সব একসাথে। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, তাতে করে গুড়টা অনেকটাই তাড়াতাড়ি আবার জলটা শুকনো হয়ে যাবে। তো দেখুন নাড়তে নাড়তে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। গুড়টার যে একটা লালচে কালার হয় গুড়ের, সেই একটা কালার চলে এসেছে। আর এখানে কিন্তু আমাদের রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি নিভিয়ে দেব। তো দেখুন গ্যাসের আঁচটা নিভিয়ে দিয়েছিলাম এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা দেখতে এই রকম হয়েছে। এখন আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কাঁচের বাটির মধ্যে নিয়েছি। এটাকে আমি আজকে একটু রোদ দেব। কাঁচের বয়ামে ভরে একটা আমি এই আচারটাকে 1-2 দিন রোদে রাখবো। তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। আর দেখতে দেখুন আচারটা কতটাই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়। এবং এই আচারটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, সর্দি কাশির জন্য খুবই ভালো হয় এই আচারটা। এই শীতকালে এই আচারটা তো আমাদেরকে অনেক রকম শারীরিক অসুস্থতা থেকে সুস্থ রাখবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইরকমভাবে আচারটা বানাবেন, দারুণ হয় কিন্তু খেতে। তো এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।